রাজস্ব কর্মকর্তা মতিউর সাহেবের জীবনে একটি মাত্র ছাগল খাসি তার জীবনের সকল মোড় ঘুরিয়ে দিয়েছে। কালবেলার একটি প্রতিবেদন দেখছিলাম কিছুক্ষণ আগেই, 2 ঘন্টা আগে ওনারা ওনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছে যে মতিউর সাহেব এত সুন্দরভাবে ওনার 2 স্ত্রীর সাথে সমতা বিধান করেছেন, যেটি ইসলামী বলা চলে বৈধ করে দিয়েছেন বা ইসলামী দৃষ্টিকোণ থেকে একেবারেই পারফেক্ট, যে উনি ওনার 2 স্ত্রীর নামে সমবন্টিত ভাবে বা সমবন্টনে ওনার যত স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে উনি লিখে দিয়েছেন এবং তারা একেবারে বহাল তবিয়তে একেবারে যত সম্পত্তি আছে সবগুলোকে বহাল তবিয়তে ভোগ দখল করছেন। আসলে আমাদের দেশে হচ্ছেটা আসলে কি, কিছুদিন আগেও আমরা দেখলাম যে সরকারি অনেক কর্মকর্তার হচ্ছে তাদের ফিরিস্তি বা ঘুষ দুর্নীতি করার ফিরিস্তি কিন্তু বের হয়ে আসছে। তো এইভাবে তো সবসময় ছাগল আসবে না, এইভাবে সবসময় খাসি বের হবে না, এইভাবে সবসময় ছাগল ভাইরালও হবে না। কিন্তু ভাইরাল হওয়ার জন্য অপেক্ষা না করে আমাদের যে স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান রয়েছে যারা দুর্নীতি নিয়ে গবেষণা করেন বা দুর্নীতির দায়গ্রস্ত যারা হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত কর্মচারী বা দুর্নীতির অনুসন্ধানে যারা থাকেন তাদের কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এদেরকে পাকড়াও করা উচিত। বিগত কয়েক বছর ধরে এইভাবে দুর্নীতির একটি মহাযজ্ঞ বা দুর্নীতির একটা মহা আখড়ার কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের এই দেশটি। বিসিএস ক্যাডার হয়ে আসলে রাতারাতি একেবারে দিনকে রাতকে দিন করে তারা হচ্ছে এই দেশের থেকে একেবারে সম্পত্তির পাহাড় করে স্থাপন করে তাহলে আসলে বোঝাতে যাচ্ছেন যে একমাত্র শুধুমাত্র এই সার্ভিসেই আসলে মূলত ঘুষ দুর্নীতির একটা বড় সুযোগ রয়েছে। সবাই উঠে পড়ে লাগুন এই সার্ভিসে আসার জন্য। যদিও বাংলাদেশে এরকম অসংখ্য মেধাবী তারুণ্য আছে যারা দিনকে রাত পরিশ্রম করে বা মেধাবী অফিসার রয়েছেন, মেধাবী ক্যাডার রয়েছেন যারা দিনকে রাত পরিশ্রম করে সৎভাবে সরকারি যতটুকু মাইনে আছে বা সরকারি যতটুকু বেতন রয়েছে তার মধ্যে সীমাবদ্ধ রেখে নিজের চাহিদাকে ছোট রেখে তারা বহাল তবিয়তে খুব সুন্দরভাবে জীবনযাপন করছেন এবং তারা দেশপ্রেমকে আঁকড়ে ধরে বা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তারা এই দেশের জন্য একেবারে নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন। তাদের প্রতি শ্রদ্ধা। কিন্তু এই ধরনের এই টাইপের ছাগল কাণ্ডে ফেসে যাওয়া বা এই আগে যারা ফেসে গিয়েছেন বা যাদের হচ্ছে ফিরিস্তি বের হয়ে আসছে এদের কারণে কিন্তু এই সার্ভিসটার বা এই সার্ভিসে যারা কাজ করছেন এদের কিন্তু বদনাম করাতে হচ্ছে এবং এই বদনাম গুলো কিন্তু আমাদের ঝুলিতে কিন্তু চলে আসছে। তো এই ক্ষেত্রে হচ্ছে এই সার্ভিসে যারা আসবে বা এই সার্ভিসে যারা থাকবে তারা আসলে মূলত এখান থেকে যাদেরকে মেধার পাশাপাশি তাদের ভিতরে প্রকৃত দেশপ্রেম, সততা এবং ন্যায় নিষ্ঠা বা নীতি নৈতিকতার যে শিক্ষাটা, মূলত আমাদের তো বিসিএস ক্যাডার হয় তো দেখলাম যে অনেকগুলো মুখস্থ নির্ভর যা হচ্ছে বইপত্র নিয়ে অথবা যাই হোক ওটা নিয়ে আমি মানে বলছি না, বাট আমাদের এখানে যে মূলত প্র্যাকটিস যেটা দরকার সেটি হচ্ছে নীতি নৈতিকতার, দেশপ্রেমের, সঠিক দেশপ্রেম, নীতি নৈতিকতার এবং দেশের জন্য ভালোবাসা। যে ব্যক্তির দেশের জন্য ভালোবাসা নেই, যে ব্যক্তির এই দেশের জন্য মায়া মহব্বত নেই, শুধুমাত্র নিজের জন্য মায়া মহব্বত, নিজের পরিবারের জন্য মায়া মহব্বত, এই দেশাত্মবোধের এই ঠুমকো দেশের জাগরণ দিয়ে বা এই ঠুমকো দেশ প্রেমওয়ালা পাবলিককে দিয়ে আসলে সরকারি সার্ভিস কখনোই আশা করা যায় না। এবং সরকারি সার্ভিস গুলোতে সেই লোকগুলোকে আসা দরকার যে লোকগুলোর অত্যধিক টাকার চাহিদা নাই এবং অত্যধিক টাকার চাহিদা না থাকার পাশাপাশি সঠিক দেশপ্রেম আছে, তাদের ভিতরে নীতি নৈতিকতা আছে, তাদের ভিতরে দেশের জন্য কাজ করার মানসিকতা আছে, দেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য তারা ন্যায় নিষ্ঠাভাবে কাজ করার সে প্রয়াস তাদের ভিতরে আছে। এই লোকগুলোকে কিন্তু মূলত এই দেশের যে ক্যাডার সার্ভিস গুলো রয়েছে বা সার্ভিস রিলেটেড যে কাজগুলো রয়েছে সেখানে আসা দরকার বা সরকারি কর্মচারী তারাই হওয়া দরকার বা জনগণের প্রতিনিধি তারাই হওয়া দরকার যাদের ভিতরে মূলত দেশের জন্য ভালোবাসা আছে।
এই ধরনের দেশপ্রেম বিবর্জিত মানুষদেরকে, এই ধরনের নীতি নৈতিকতাহীন মানুষদেরকে, এই ধরনের নীতি ভ্রষ্ট মানুষদেরকে যদি এই ধরনের সার্ভিসগুলোতে ক্ষমতায়ন করা হয়, পদায়ন করা হয়, তাহলে এই দেশে ছাগল বারবার আসবে না, এই দেশে খাসি বারবার আসবে না যে এদেরকে বের করে নিয়ে আসার জন্য। এরা অনেকেই ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, অনেকে তাদের যে মজাটি সেটি কিন্তু লুটে নিবে এবং দেশের মানুষকে তারা অনেকটাই মূলা ঝুলিয়ে রেখে তারা কিন্তু নিজেদের ফায়দাটা হাসিল করে নিবে। তাই আমাদের উচিত, বা আমাদের যারা সার্ভিস রিলেটেড কাজগুলো করেন, বা আমাদের উচিত আরো সচেতন হওয়ার, বা আমাদের উচিত এই দেশপ্রেমটাকে আমাদের মাঝে ধারণ করার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নীতি নৈতিকতায় বলিয়ান হয়ে, বা নীতি নৈতিকতার একজন পারফেক্ট মানুষ হয়ে আমাদের যাদের ইচ্ছা তারা হচ্ছে ক্যাডার সার্ভিসে আসা উচিত। আর যাদের অনেক টাকা দরকার হয়, বা যাদের অনেক টাকার দরকার আছে, বা মনে করেন আমার জীবনে অনেক টাকার দরকার, তাহলে তারা দয়া করে এই সার্ভিসটার বদনামি করার জন্য এই সার্ভিসে যাবেন না। তারা ইচ্ছা করলে বৈধ পন্থায় বাংলাদেশ বা বাংলাদেশের চিরাচরিত আইন অনুযায়ী বৈধ পন্থায়, বা ধর্ম অনুযায়ী আর বৈধ পন্থায়, সেটি আপনি যে ধর্মের অনুসারী হন না কেন, পৃথিবীতে 10,000 রকমের ধর্ম রয়েছে, 10,000 রকমের ধর্মের যে কোনো ধর্মের অনুসারী হন না কেন, বা আপনি যদি 10,000 রকমের ধর্মের বাইরে কোনো অনুসারী হন, সেটাও আপনার একটি ধর্ম, সেই অনুসারী হলেও আপনি সেই অনুযায়ী যদি বৈধ হয়, আপনার যদি বৈধ মনে হয়, তাহলে সেই ধরনের ব্যবসাগুলো করেন। একমাত্র ব্যবসার মাধ্যমে আপনি কিন্তু, আপনার যদি 2 বউ হয়, 2 বউকে আলিশান বাড়ি, আলিশান গাড়ি, পার্ক থেকে শুরু করে লাকি টাকি যা কিছু আছে সবকিছু আপনি উপহার দিতে পারবেন। কিন্তু দেশের এইভাবে ডট ডট মারার জন্য এসে আসলে এই সার্ভিসটাতে আসবেন না। এই সার্ভিসে অনেক মেধাবী তারুণ্য আছে, এই সার্ভিসে অনেক সৎ অফিসার আছে, অনেক দেশপ্রেমিক অফিসার আছে যারা এই দেশের জন্য কাজ করে যাচ্ছেন। দয়া করে তাদের বদনাম দিবেন না আপনার এই হীন স্বার্থ চরিতার্থ করার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।